মসজিদের খেদমত করা, যাতে মানুষ শান্তিপূর্ণভাবে নামাজ আদায় করতে পারেন। কারণ মসজিদ কোনো রাজনৈতিক আক্রানা কাজে, সেখানে সবাই যাতে নামাজ আদায় করতে পারেন দল মত নির্বিশেষে সেই ব্যবস্থা রাখা হয়েছে। মানুষ যখন মৃত্যুবরণ করেন সবাই বলেন খালি হাতে চলে যায়। কোনো মানুষ মৃত্যুবরণ করলে তিনি খালি হাতে যান না, তিনি তার কর্মের আমলনামা নিয়ে যান। যিনি ভালো কাজ করেন তিনি ভালো আমলনামা নিয়ে যান, আর যিনি খারাপ কাজ করেন খারাপ আমলনামা নিয়ে যান। এবং মানুষ যখন মৃত্যুবরণ করে ওই মানুষটিকে যখন কবরস্থ করা হয়, সেই সময় কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসেন, তিনটি প্রশ্ন করেন। যারা সত্যিকার মুসলমান, যারা নামাজি, তারা যথাযথভাবে সেই উত্তরগুলি তারা দেন। ফেরেশতারা বলে, যাও তুমি ঘুমাও, সেই কিয়ামতের দিন তোমাকে ঘুম থেকে তোলা হবে। ওই মুদ্রা তখন বলে, আমি এই সুখবরটা আমার পরিবার পরিজনকে দিয়ে আসি। বললো যে না, তুমি এখন ঘুমাও। আর যারা খারাপ কাজ করেন, যেমন আজকে দেশে অরাজকতা, নৈরাজ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মদ, জুয়া, হাউজি যারা চালু করেছেন, যারা মানুষকে শোষণ করেছেন, তাদের মৃত্যু হবে একদিন। মৃত্যু যখন হবে তারা জবাব দিতে পারবে না। ঠিক ওই কবর থেকেই তার আযাব শুরু হয়ে যাবে। তখন থেকে তাদের আযাব শুরু হবে, কিয়ামত পর্যন্ত আযাব চলতে থাকবে। তারপরে কি অবস্থা হবে আল্লাহ রাব্বুল আলামিন কি সিদ্ধান্ত দেন সেটি আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কাজে আমাদের সবাইকে আমি মনে করে মৃত্যুকে ভয় করতে হবে। যে লোক মৃত্যুকে ভয় করবে সে কোনোদিন দুর্নীতি করতে পারে না, স্বজনপ্রীতি করতে পারে না। যে আল্লাহকে ডাকবে, স্মরণ করবে, সে দুর্নীতি করতে পারে না। আজকে আমাদের দেশে দুর্নীতি ছেয়ে গিয়েছে। কাজেই আমি আপনাদের সবাইকে, বিশেষ করে আমাদের ছাত্রছাত্রী যারা রয়েছেন, ডাক্তার সাহেবরা যারা রয়েছেন, আপনারা জনগণকে সেবা দিবেন। এটা সেবা একটা কিন্তু সওয়াব। যদিও আপনার চাকরির খাতিরে আপনি করছেন, কিন্তু মানুষকে সেবা দেওয়া, সুস্থ করা, এটাও সদকায়ে জারিয়া। কাজেই আপনি যথাযথভাবে আপনার দায়িত্ব পালন করবেন এবং আপনার এখানে যারা রোগী আছে তাদেরকে সুচিকিৎসা দিবেন, চেষ্টা করবেন। বাঁচা মৃত্যু আল্লাহর হাতে। কাজেই আপনার সেই চিকিৎসা দিবেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই জিনিসটি চায়।